سيد المرسلين أما بعد فأعوذ يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আলহামদুলিল্লাহ আজ 18তম রমজান। আজ আপনাদের একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে আহ্বান করা হয়েছে। আপনারা অধীর ধৈর্য সহকারে সেই বেলা 1টা থেকে প্রোগ্রাম শুনছেন, এই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ যেন আপনাদের জীবনে যা যা খায়ের দান করেন, আমিন। আপনারা ধৈর্য সহকারে আলোচনা শুনবেন, আর যদি কেউ ফোনে কথা বলার দরকার হয় তো বাইরে যেয়ে একটু কথা বলবেন। যেহেতু আজকের এই প্রোগ্রামটা খুব গুরুত্বপূর্ণ, এই প্রোগ্রাম হচ্ছে রোজা কনভেনশন। ইতিপূর্বে আপনারা শুনেছেন যে নারী স্বাস্থ্য শিক্ষা রোজা কনভেনশন, তো নারী স্বাস্থ্য নিয়ে কথা হয়েছে, নারী শিক্ষা নিয়েও কথা হয়েছে। এবারে শেষ পর্যায়ে রোজা সম্পর্কিত কিছু আলোচনা আপনাদের সম্মুখে করা হবে। এই যে প্রোগ্রামটা দেখছেন, আমাদের প্রোগ্রামের কিছু বিবৃতি জানিয়ে রাখি। সেটা হচ্ছে আমরা এই প্রোগ্রাম শেষে ইফতার মজলিসের ব্যবস্থা থাকবে, তা আপনারা বিশৃঙ্খলা করবেন না। ইফতারের শেষে 10 মিনিট আগে শেষ হবে, মানে ব্যবস্থা করাই থাকবে। আপনারা যে সিটে সিটে বসবেন, যার উজু নেই উজু করে নেবেন। হ্যালো 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 তো প্রোগ্রাম শেষের অর্থাৎ হ্যালো হ্যালো এখানে নিয়ে এসো। ইফতারের 10 মিনিট পূর্বে আমাদের প্রোগ্রাম শেষ হবে, তো আপনারা ধৈর্য সহকারে শুনবেন। তো শুরুতেই আপনাদের আমরা দুই একটা প্রশ্ন করে নিই। এখানে দুটো লাইন আমরা দেখছি, ডান দিকে একটা বাম দিকে। ডান দিকের কাছে প্রশ্ন থাকছে, যদি পারেন তাহলে আপনাদের পুরস্কৃত করা হবে। তো পুরস্কার যে পাবে একবার পাবে, দ্বিতীয়বার পাবে না। এই যে এইটা যে মাস চলছে, এটা আরবি মাস, রমজান মাস। যেমন জানুয়ারি ফেব্রুয়ারি তারপরে মার্চ, এটা 3 নম্বর মাস ইংরেজি। আরবির কত নম্বর মাস? আচ্ছা, যেহেতু একজন হাত তুলেছে শুনেনি, ওখানে ক্যাচারটা দিও। 9 নম্বর মাস। 9 নম্বর মাস। আলহামদুলিল্লাহ, উত্তর সঠিক হওয়ার জন্য আমরা সারপ্রাইজ করতে চেয়েছিলাম। ওখান থেকে একটা জাইতুন দাতুন সারপ্রাইজ করবে আমাদের হেল্পে যারা আছে। দ্বিতীয়, আমরা মূল আলোচনার আগেই একটু আপনাদের ধারণা দিতে চাই। বাম দিকের কাছে প্রশ্ন, এই যে রোজা, আমরা আজকে রোজা রেখেছি, এই রোজাটা কোন ভাষা? দাঁড়িয়ে বলতে হবে। আরবি ভাষা। আচ্ছা, আরবি ভাষা। তারপরে কে বলবে? এখানে কে? এইখানে সামনে কোন শিক্ষিকা হবে না, এটা অডিয়েন্সদের ডাকা হয়েছে। কোন শিক্ষিকা নাকি ওটা? হ্যাঁ, আচ্ছা, সিয়াম। কি আমার প্রশ্ন ছিল, রোজাটা কোন ভাষা? বাংলা ভাষা। মাইকে বলতে হবে। বাংলা ভাষা আর আরবি ভাষা হচ্ছে সিয়াম। আবার প্রশ্ন, যেহেতু বাংলা ভাষা, ঠিক আছে, রোজা শব্দটা কোন ভাষা? ফার্সি ভাষা। কে বললো? আমি। তো ফার্সি ভাষা বলার জন্য সারপ্রাইজ করা হবে। রোজাটা আরবি ভাষা না, বাংলাও না,
তা আমরা রোজা বলি। তা আমরা যে জিনিসের উপর দাঁড়িয়ে আছি, আজকে যে জিনিস নিয়ে আলোচনা করেছি, সেই জিনিস যদি আমরা না বুঝি রোজা কি জিনিস না কোন ভাষা, আমাদের জানতে হবে। এটা আরবি ভাষা না, বাংলাও না, এটা হচ্ছে ফার্সি ভাষা। তো রোজা আরবিতে কি বলা হয় এটা সবাই জানে, সিয়াম। যাই হোক, এরপরে আসছি, তারপরে আমি মূল আলোচনায় আসব। আজকে আমরা ডেকেছি আপনাদের রোজা কনভেনশন, মানে রোজা সম্পর্কে উদ্বুদ্ধ করা, আগ্রহী করে তোলা এবং রোজা সম্পর্কে একটা সঠিক ধারণা দেওয়া। তো ভাষাগত যদি ধারণা না থাকে তাহলে একটা সমস্যা। এবারে শেষ প্রশ্ন, যে আজকে কি বার? রবিবার। তো আরবি মাসে দিন কখন শুরু হয়? যে একবার বলেছে সে দ্বিতীয়বার বলতে হবে না। যে একবার কোন উত্তর দিয়েছে দ্বিতীয়বার উত্তর দেবে না। আরবি মাসে, আমার বলছি, আরবি মাস হিসাবে দিন কখন শুরু হয়? একবার বললে দ্বিতীয়বার বলবে না। মাগরিব পরে। মাগরিব পরে। সঠিক উত্তরটা আশা করছি। হ্যাঁ, এসার পর ডান দিকের পর এবার বাম দিকে যাচ্ছি। কে বলতে পারে যে আরবি মাসের হিসাবে দিন কখন শুরু হয়? মাগরিব, এসাব, তারপর হ্যাঁ, রাত 12টার পরে। আচ্ছা, রাত 12টার পরে। এ গ্রুপ ধরছি, বি গ্রুপ। বি এর কাছে আবার প্রশ্ন, আরবি মাস হিসাবে দিন কখন শুরু হয়? হ্যাঁ, তো একটু ধারণা থাকা দরকার। সবাই জানছে অথচ খেয়াল হচ্ছে না। এ গ্রুপ মানে এই ফজর পর এখনো হয়নি, 6টার পর তাও হয়নি। তারপরে আর যে কেউ বলতে পারে? আরবি মাস বলছি, বাংলা বা ইংরেজি মাস হিসেবে দিন শুরু হয় রাত 12টার পরে। কটার পর? রাত 12টার পর দিন শুরু হয়। আরবি মাসের দিন কখন শুরু হয়? খুবই সহজ তো, মাগরিব পর। উত্তরটা কাছাকাছি কিন্তু সঠিক না। হ্যাঁ, কেন? মাগরিবের আগে। সঠিক উত্তরটা চাইছি, কাছাকাছি কিন্তু সঠিক জায়গায় হাত পড়ছে না। যাই হোক, আসরের পরে। এখনো উত্তর হয়নি। উত্তর দিব না রেখে দেবো? হ্যাঁ, ও, না দিলে একটু মনে কষ্ট থাকবে। সূর্যাস্তের পরে। সূর্যাস্তের পরে সঠিক উত্তর। ওই জন্য সারপ্রাইজ দেওয়া হচ্ছে। মাগরিব তো একটু পরে হয়, সূর্যাস্তের পর মাগরিব হয়, তারপরে অনেকটা সময় চলে যায়। সূর্যাস্তের পরেই যেমনি সূর্য ডুবলো তেমনি কি হলো? দিন শুরু হলো আরবি মাসের হিসাবে। আজ কি বার? রবিবার। মাগরিব যেমন সূর্য ডুববে তখন কি বার হবে? সোমবার হবে আরবি মাসের হিসাবে। মানে চাঁদ যখন উঠে কিনা, সূর্য ডুবার পরে তো চাঁদ দেখা যায় নাকি, তখন থেকে কি তারাবিটা পড়ে নাকি, তখন রোজার শুরু। আর যেদিন চাঁদ দেখা যাবে সেদিন তারাবি থাকে। কিন্তু রোজ যেমনি সূর্য ডুবে গেল, রোজার মেয়াদ শেষ হয়ে গেল। তো আরবি মাসের দিন শুরু হচ্ছে আর শেষ হচ্ছে সূর্য ডুবার আগে আর পরে। এবারে আমি আপনাদের সম্মুখে যে একটা আয়াত তেলাওয়াত করেছি বা রোজা সম্পর্কে একটু ধারণা দিব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি একটা আয়াত পাঠ করেছি, সূরা বাকারার 183 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার লোকেরা, অর্থাৎ পৃথিবীতে যত ঈমানদার লোক আছে তাদেরকে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, কেননা ইতিপূর্বে অন্যান্য কওমদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। এখানে 3টা ঘর আছে, একটা আছে বর্তমান, তারপরে অতীত, তারপরে আছে
হ্যালো, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কেননা ইতিপূর্বে অন্য কওম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে সবার উপর কি করা হয়েছে? রোজা ফরজ করা হয়েছিল। কেন রোজা ফরজ করা হয়েছে? মুত্তাকি হওয়ার জন্য, তাই না? লাল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াশীল, পরহেজগার, ধর্মভীরু হতে পারো। এখন আমরা যারা আছি তারা কে কেমন ধর্মভীরু আমরা বলতে পারবো? মূল কথা হচ্ছে লাল্লাকুম তাত্তাকুন। তো কে কেমন ধর্মভীরু এটা আমরা কি করে জানবো? আমার শরীরে যদি জ্বর হয় তাহলে মাপ করার যন্ত্র আছে না নাই? নাম কি ওটার? হ্যাঁ, থার্মোমিটার। তারপরে এখন ঘড়ি উঠছে, আজকের আবহাওয়া কতটা উত্তপ্ত বা তাপমাত্রা আবহাওয়ার, সে তাপমাত্রার ঘড়িতে দেখানো যায়। সমস্ত আজকের আবহাওয়ার তাপমাত্রা কতটা সেটাও দেখা যায়, তাই না? সমস্ত জিনিসের মাপকাঠি আছে। তো ইমান আমল মাপ করার যন্ত্র কি? ইমান আমল মাপ করার একটা থিওরি আপনাদের দেখাচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে যারা আছি তাদের ইমান আমল কোন পর্যায়ে আছে। এখানে লাল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগারী বা ধর্মভীরু হতে পারো। তো পরহেজগারিটা কি ক্ষেত্রে হয়ে থাকে? লাইট হালকা করতে হবে নাকি? দেখা যাচ্ছে এটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। চারতে হতো না, কেমন ভাবে করেছো? ঠিক আছে। একটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে। ইবাদত বলতে কি বুঝায়? ইফতার করব, তারপরে মাগরিবের নামাজ পড়বো, তারপরে এশারের নামাজ পড়বো, তারাবি পড়বো, এগুলো কি হচ্ছে? এগুলো ইবাদত। বলছি যে পারস্পরিক কথা বলে সমস্যা বলছি। আবারও এখানে একটা প্রশিক্ষণ বা আলোচনা হচ্ছে, কে কি করছে আমি চোখ বুঝা বলতে পারি। টেকনিক্যালি পারস্পরিক কথা বলবেন না, কথা বললে বাইরে যা কথা বলে আসবেন। হ্যাঁ, ডিস্টার্ব হচ্ছে। কে কি বলছে আমি ওইটা ধারণা স্বরূপ বলছি আর কি। যে তো মূল বিষয়টাতে আসছি। 2 নম্বর হচ্ছে, 1 নম্বর কি ইবাদতের ক্ষেত্রে আমাদের পরহেজগারি, 2 নম্বর শিক্ষা ক্ষেত্রে, 3 নম্বর অর্থনৈতিক ক্ষেত্রে, আর 4 নম্বর হচ্ছে সামাজিক ক্ষেত্রে। তো এই যে 4টি ক্ষেত্রে আমাদের পরহেজগারিটা কার কেমন সেটা আমি এখানে তুলে ধরতে চাইছি। তো আমরা সাধারণত মনে করি যে নমাজ, রোজা, হজ, যাকাতটা হচ্ছে কি পরহেজগারি, কিন্তু পরহেজগারি বা ধার্মিকতাটা সব বিষয়ের উপর নির্ভর করে। আমি দেখা গেল যে ইবাদতের দিক দিয়ে সব থেকে এগিয়ে আছি, কিন্তু শিক্ষা ক্ষেত্রে যেমন আমাদের কোরআন শিক্ষা দরকার। এখানে কোরআন জানে এরকম কজন হাত তুললে ভালো হয়? এখানে দেখা গেল যে 5 ভাগের 10 ভাগের 1 ভাগ জানে। হাতটা একটু বেশি তুলতে হবে, হালকা। ঠিক আছে। এবারে আমার কথা বলি, আমি যেমন প্রতিদিন কোরআন পড়ার সুযোগ হয় না, যেগুলো আমার দরকার হয় সেগুলো স্টাডি করি। তো যারা প্রতিদিন কোরআন পড়ে এগুলো কজন? আচ্ছা, ঠিক আছে। সব থেকে বেশি কোরআন শেষ করছে, মানে পড়ে পড়ে হয়তো 10 পারা, 20 পারা, 30 পারা, 30 পারার উপর তো আর নাই না। তো সব থেকে বেশি কোরআন ক পারা? আচ্ছা, আমি একটু ধারণা দিচ্ছি, 10 পারা কার হয়েছে? না না না, এই রমজান শুরু করে নিয়ে আজকে 18 রোজায় 10 পারা শেষ করা হয়েছে কার? একটা হলো। হ্যাঁ, তারপরে একজনকে প্রাইজ দেবো। তারপরে 15 পারা পর্যন্ত কে গেছে? হচ্ছে 1 খতম 8 পারা। আচ্ছা, দেখ, খতম যখন হয়ে গেছে, আর কে খতম দিয়েছে? 2 জন। আর 2 জনকে আমরা সারপ্রাইজ করছি। হেল্পার যারা আছে তারা 2 জন যেহেতু কোরআন খতম করে দিয়েছে 18 দিনের মধ্যেই, তারপরে আরো পড়ছে, 2 জনকে সারপ্রাইজ করা হচ্ছে। তাহলে ইবাদতের ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রেও তারা কি ধার্মিকতা বা পরহেজগারির দিক দিয়ে এগিয়ে আছে, তাই না? শিক্ষা ক্ষেত্রে আরো অনেক কথা আছে, সংক্ষেপ বলার জন্য বলছি। এর অর্থনৈতিক ক্ষেত্রে আসছি। অর্থনৈতিক ক্ষেত্রে তবে একটা যদি কেউ একবার প্রাইজ পায় দ্বিতীয়বার পাবে না।
কেউ যদি কিছু সারপ্রাইজ পায় দ্বিতীয়বার নেবে না, হ্যাঁ, পারলেও পাবে না। ভালো করে শুনবেন। অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের পরহেজগারিটা কেমন? আমরা ইবাদতের ক্ষেত্রে পরহেজগারিতা রাখলাম, শিক্ষা ক্ষেত্রে রাখলাম, অর্থনৈতিক ক্ষেত্রে কি আছে এবার যদি বলি হাত তুলবেন? হ্যাঁ, বন্ধন লোন কার কার আছে যদি বলি যে হাত তোলো তো প্রাইজ দেবো, তুলবে কেউ? হ্যাঁ, সমস্যা তো। যদি বলি যে যার বন্ধন আছে হাত তোলো প্রাইজ দেবো, কেউ তুলবে? তা আমাকে লজ্জা করে লাভ আছে? লজ্জা করতে যদি হয় কাকে করতে হবে? আল্লাহ তাআলার কাছে। আমি হয়তো আপনাদের সাথে কিছু নসিহত করার জন্য এসেছি, তারপর তো আর আসছি না, কিন্তু আল্লাহ আপনাকে সবসময় দেখছে, বুঝছে, সবসময় অবজার্ভ করছে। তো যাকে ভয় করা উচিত তাকে করা উচিত, কিন্তু আমাকে ভয় বা লজ্জা করার কোনো কারণ নেই। বন্ধন লোন কার কার আছে যদি আপনি এরাদা করেন যে উদ্দেশ্য কি লাল্লাকুম তাত্তাকুন, যারা পরহেজগার হতে পারো, তো বন্ধন লোন যদি থাকে তো পরহেজগার হওয়া সম্ভব? তাহলে সম্ভব নয়। আচ্ছা, এখানে যারা এখানে আছেন, কেউ 20 বছর, কেউ 10 বছর, কেউ 5 বছর থেকে রোজা রাখছেন, কেউ 2 বছর, 1 বছর থেকে, তাই না? আচ্ছা, প্রতি বছর যদি একটা করে পরহেজগারি বাড়ে তো 10 বছরে কটা হবে? 5 বছরে? তো ধরেন যে আগে একটাও বাড়েনি, আজকে থেকে এই বছর থেকে যদি শুরু করি বাড়াতে, তো বছর বছর একটা যদি বাড়ে তাহলে বাড়বে না কমবে? আচ্ছা, ধরে নিচ্ছি যারা লোন নেয় এবছর তোবা করলো যে জীবনে আর লোন নেব না, এই মজলিসে নিয়াত করলো, তাহলে পরহেজগারি বাড়লো না কমলো? তাহলে এখানে এসে একটু পরহেজগারি বাড়লো না কমলো? তাহলে এই আলোচনা শুনে যদি আমরা পরহেজগারি না বাড়াতে পারি তাহলে আলোচনা শোনার কোনো অর্থ হয় না। তো নিয়াত করেন, যারা বন্ধন লোন নিয়েছি তাদের হাত তুলতে বলছি না, যারা বন্ধন লোনে বা অন্যান্য লোনে যারা জড়িত আছে তারা এরাদা করেন যে আল্লাহর কাছে চাইলে আপনার অভাব দূর করবে। আপনি বন্ধন লোন নিলেন কিন্তু এমন একটা সমস্যায় ফেললো যে আপনার লাইভ, আচ্ছা ঠিক আছে, লাইভ চলছে তো ঠিক আছে। তাহলে বন্ধন লোন বা লোন জাতীয় সব বিষয় থেকে আমাদেরকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে, তাহলে আমার পরহেজগারিতা বাড়বে। তো অর্থনৈতিক ক্ষেত্রে আরো অনেক কিছু আছে, হালাল হারাম অনেক কিছু, যেহেতু সংক্ষিপ্ত আমি ধারণা দেব। তারপর সামাজিক ক্ষেত্রে, এখানে ছেলের বিয়ে দিয়েছেন এরকম কজন হালকা করে হাত তুলবেন? থাকতে হবে। ছেলের বিয়ে, ছেলের না, আপনাদের ছেলে, যার ছেলে হয়েছে, বিয়ে দেওয়া হয়েছে, এরকম কজন? একজনের ছেলের বিয়ে দেয়নি না, তো ভয় নাই কিছু, একজন। আচ্ছা, মেয়ের বিয়ে কজন দিয়েছে? 2 জন 3 জন, যা খুব সংখ্যায় কম। এখানে যদি ছেলের বিয়ে দিয়েছেন কিন্তু পণ নেননি, তাহলে একটা পরহেজগারিতা বাড়লো বা বেড়া আছে। এবার যার ছেলের বিয়ে দেওয়া হয়নি দিবেন, অনেকেরই ছেলে আছে, আছে না? তা আপনি বেঁচে থাকা পর্যন্ত আপনার পাওয়ার আছে যে ছেলের পণ নেব না, বিয়ে দেবো, পারবেন না? পারবেন না? তা আজকের মজলিসে কে কে এই নিয়তটা রাখবেন যে ছেলের বিয়ে দেবো কিন্তু পণ নেব না? তো এমনটা বলিয়েন না যে ছেলে যাবে শ্বশুর বাড়ি কিসে ছেলে শ্বশুর দেখে নেবে, এরকম করে নেব না। আচ্ছা, হাত তুলবেন না, দেখা যাক, তাকে দেখা তো কজন হাত তুলছে। ছেলের বিয়ে দেবেন পণ দেবেন কজন? যাক আলহামদুলিল্লাহ, অনেক, 10, প্রায় 15-20 জন মতো। ছেলের বিয়ে দেবেন পণ দেবেন না, আজকে ইরাদা করেন, আমি সাক্ষী থাকছি, আপনার পরহেজগারিতা বাড়বে আর রুজি রোজগারও বাড়বে ইনশাআল্লাহ। তাহলে এইভাবে সামাজিক ক্ষেত্রে আরো অনেক কিছু আছে, যারা পর্দা, মেয়েরাকে পর্দা বা নিজে পর্দা হচ্ছে না, আজকে থেকে হয়তো পর্দাশীল হলেন। সামাজিক ক্ষেত্রে অনেক বিষয় আছে। তাই সংক্ষিপ্ত বিষয় যে 4টি ধারণা দিলাম, ইবাদতের ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে আর সামাজিক ক্ষেত্রে, 4টে ক্ষেত্রে যদি কারেন্টটা দেখিও, 4টে ক্ষেত্রে যদি আমরা পরহেজগারিতা বাড়াই তাহলে পরহেজগারির একটা লেভেল থাকবে। এবারে আমি আসছি ইবাদতের ক্ষেত্রে পরহেজগারি কিভাবে আমাদের, কার কতটা আছে। এখানে 4 ধরনের মুসলিম দেখা যায়। কয় ধরনের? একটা এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি মুসলিম, সি ক্যাটাগরি মুসলিম আর ডি ক্যাটাগরি মুসলিম। ডি ক্যাটাগরি দিয়ে শুরু করি। এখন আমরা কোন ক্যাটাগরিতে আছি? এখানে প্রায় আমার কাছে লিস্ট আছে 100-এর উপর মহিলা এসছেন। তো কে কোন ক্যাটাগরিতে আছেন আমরা এখানে নিজেকে নির্বাচন করব। ডি ক্যাটাগরিতে আছে ইমান আছে আর কি আমল নাই, তো সে কি
ক্ষতি থেকে বাঁচবে, বা পরহেজগার, পূর্ণ পরহেজগারিতা তার মধ্যে থাকবে। ইমান আছে কিন্তু আমল নাই। আমল নাই মানে নমাজ নাই, রোজার মাসে রোজা নাই, এরকম আছে না নেই? মেয়েরা আছে গ্রামে। তো যারা আছে তারা ডি ক্যাটাগরি, তারা ক্ষতি থেকে বাঁচতে পারবে না, তারা পরহেজগারি একটা লেভেলে যাচ্ছে না। সি ক্যাটাগরি, ইমান আছে, আমল আছে, আর দাওয়াত নেই। আপনারা রোজার মাসে তো পাড়া প্রতিবেশী উঠাউঠি করে, কিন্তু রোজার মাসের পরে যখন ফজরের নমাজ পড়তে ওঠে, তখন নিজের বউকে, মেয়েকে বা ছেলেকে অনেকেই উঠায় না, না উঠাই সবাই? যদি উঠাই তো ভালো কথা, যদি না উঠাই নিজেই শুধু আমল করে, নিজের ইমান আছে আর নিজেই নমাজ রোজা করে, কিন্তু অপরকে দাওয়াত দেয় না। যদি দাওয়াত না দেয় তাহলে পরহেজগারি তা পূর্ণতা আসবে, ধার্মিকতা পূর্ণতা আসবে? আসবে না। দাওয়াত বলতে এখানে একটা ছোট্ট একটা হাদিসের ঘটনা বলি। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে বললেন যে তুমি ওই মহল্লাটা যাও, যে ওই মহল্লাটাকে উল্টে দাও। তো জিবরিল আলাইহিস সালাম ওই মহল্লা গভীর রাতে এসে দেখছে যে একজন লোক নামাজ পড়ছে। কি পড়ছে? তাহাজ্জুদের নামাজ যেটা বলা হয়, গভীর রাতে নামাজ পড়ছে। তো জিবরিল আলাইহিস সালাম দেখছে যে এখানে একটা লোক নামাজ পড়ছে আর এই মহল্লাকে উল্টাতে বলছে, নিশ্চয়ই কোথাও বোধহয় বুঝার কোথাও গ্যাপ হচ্ছে, তো কমিউনিকেশন কোনো গ্যাপ হচ্ছে, এটা একটা ধারণা নিয়ে আল্লাহ তাআলার কাছে আবার জিজ্ঞেস করলো যে হে আল্লাহ তাআলা, ওই মহল্লা গেলাম, দেখছি যে একজন ইবাদতরত অবস্থাতে আছে, অর্থাৎ নমাজরত অবস্থায় আছে। তো আল্লাহ তাআলা বললেন যে ওই মহল্লাকে, ওই ইবাদতকারী আবেদকে সহ উল্টে দাও। তার মানে সে নিজেই ইমান রাখে, আমল করে, কিন্তু কাউকে দাওয়াত দেয় না। এরকম অনেক মহিলা আছে না, নিজেই পরহেজগার, কিন্তু কাউকে বলতে যায় না, যে বললেই গাল খেতে হবে, কথা শুনতে হবে, বদনাম হবে, এই ভয়ে কাউকে বলে না। যদি এমন থাকে তাহলে সে পরহেজগারির শিখরে উঠবে, উচ্চ শিখরে সে যেতে পারবে না, সে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবে না। বি ক্যাটাগরির লোক ইমান রাখছে, আমল রাখছে, লোককে দাওয়াতও দেয়, দাওয়াত দিতে দিতে অধৈর্য হয়ে যায়, যে কত বউ বেটিকে বললাম, কেউ কথা শুনছে না, যে বলা ছেড়ে দিয়েছি। বলছি এই দিকে খেয়াল করবেন, হ্যাঁ, ওয়ালের ঠ্যাস দিয়ে দিয়েছেন। যদি ছাত্র ছাত্রী হতো আমার, তাহলে একটু শাসন করা হতো। যেহেতু আজকের মতো আপনারা অডিয়েন্স, একটু এই দিকে ইয়ে করবেন, হ্যাঁ, ওয়ালে ঠ্যাস দেবেন না, ওটা একটু মানে যাই হোক, আর কিছু বলছি না, ওটা খুব একটা ভালো অভ্যাস না, ওয়ালে ঠ্যাস দিবেন না। তো ইমান আছে, আমল আছে, দাওয়াত সে দিয়ে যায়, কিন্তু অধৈর্য হয়ে যায়। অধৈর্যের একটা ঘটনা শোনাই। আমাদের মধ্যে অধৈর্য হয় না, যে অনেকদিন বললাম, অনেককে ডাকলাম, কেউ শুনে না, তারপর ডাকা ছেড়ে দিয়েছি, বলেন না? বলেন না? মরা পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে। অধৈর্য হয়েছিল কোন নবী? এই গ্রুপকে জিজ্ঞেস করছি। অধৈর্য হয়েছিল, তারপর অধৈর্য হওয়ার কারণে তার উপর একটা শাস্তি দেওয়া হয়েছিল। ইউনূস নবী। ইউনূস নবী। তো যাক, সঠিক উত্তর, সারপ্রাইজ পেয়েছে। এর আগে পেয়েছে? পাইনি তো, সারপ্রাইজ একটা দিয়ে দেওয়া হোক। তো ইউনূস আলাইহিস সালাম কে শাস্তি দেওয়া হয়েছিল। কিভাবে শাস্তিটা? শাস্তিটা হচ্ছে যে তার মহল্লাতে বা তার এলাকায় দাওয়াত দিতে দিতে কেউ শুনছে না, তো মনের দুঃখে, মনের কষ্টে দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে শুরু করলো। যেতে যেতে এক পানিপথ, অর্থাৎ সমুদ্র পথ বা পানিপথ পার হতে হবে। সেই পানিপথ পার হতে যে আল্লাহর একটা পরীক্ষা নেওয়া হলো। কি পরীক্ষা? তাকে সেই মাছের পেটে যেতে হলো, নৌকা থেকে নামতে হলো। ঘটনাটা আপনারা সবাই কম বেশি জানেন, যেহেতু সময়ের মধ্যে শেষ করব। তো অধৈর্যের কারণে তাকে কোথায় যেতে হয়েছিল? মাছের পেটে। কতদিন? 40 দিন। এটা সবাই জানে। তো 40 দিন মতো একটা সমীক্ষায় পাওয়া যায়। তাহলে কিসের কারণে তাকে 40 দিন শাস্তি ভোগ করতে হয়েছিল? 40 দিন মাছের পেটে থাকা তো সহজ না, কঠিন? আল্লাহর হুকুমে হয়তো বাঁচিয়ে রেখেছিল। 40 দিন কি, কোন কারণে তাকে মাছের পেটে যেতে হয়েছিল? কোন কারণে? অধৈর্যে। তো আমরা যে অধৈর্য হই, তাহলে আমাদের কিসে যেতে হবে? হ্যাঁ, আমরা অধৈর্য হই না? তো আমাদের যদি অধৈর্য হয়ে যায়, তাহলে ধার্মিকতা বা পরহেজগারিতার উচ্চ শিখরে আমরা পৌঁছতে পারবো না। ধৈর্য ধরে চালাতে হবে। কি করতে হবে? ইমান রাখতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে, আর ধৈর্যের সাথে কাজ করতে হবে। তাতে যতই কথা শোনাক বা গঞ্জনা লাঞ্ছনা যাই হোক না কেন, তাই না? এখন বিষয় হলো, আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 208 নম্বরে, কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আমরা সবাই ঈমানদার না? আল্লাহর উপর বিশ্বাস রাখি?
তাহলে এর আগে বলি যে এখানে আমরা যদি হিসাব করি যে 1 নম্বরে ডি নম্বরে কে আছে, হাত তুলতে বলে তুলবে, লজ্জা করবে, তাই না? ওই জন্য তুলতে বলছি না। সি গ্রুপে কে আছে মনে মনে ভাবেন তো, সি গ্রুপে কে কে আছে নিজে ইমান রাখে আর আমল রাখে, কিন্তু দাওয়াত দেয় না, কাউকে ডাকে না। আজকে যারা এসছেন যে চলো আজকে একটা ভালো আলোচনা হচ্ছে, যেতে হবে, এরকম অনেকেই করে তো ভালো, যদি না করে থাকে তাহলে সি গ্রুপে কে কে সি গ্রুপে আছে মনে মনে ভাবেন। বি গ্রুপে কে কে আছেন, ইমান রাখা আমল করেন, দাওয়াত দেন, কিন্তু অধৈর্য হয়ে বন্ধ করে দিয়েছেন, আর দাওয়াত কাউকে দেন না রাগ করে, এরকম কতজন আছেন? আর এ গ্রুপে কতজন আছে? তো এ গ্রুপে অন্তত হাতটা দেখে নি, 1 জন 2 জন 3 জন, খুব কম দেখছি তো। যাক, আমি দোয়া করবো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা সবাইকে যেন এ কোয়ালিটির মুমিন মুত্তাকি বানিয়ে দেওয়ার তৌফিক দান করেন, আমিন। এবারে আমরা যারা ডি কোয়ালিটি, মানে একদম দুর্বল, দেখা যাচ্ছে কি এটা ইমানে যারা দাঁড়িয়ে আছে কিন্তু আর আমল নাই, দাওয়াত নাই, ধৈর্য নাই। আল্লাহ বলছে সূরা বাকারা 208 নম্বরে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ইমান রেখেছে, বিশ্বাস করে আল্লাহকে আর তার রাসূলকে, তাদেরকে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমে কাফা, ইন্টার ইনটু ইসলাম হলি হার্টেডলি। এর অর্থ হচ্ছে যে ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। কিভাবে? ইমান রাখতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে, আর ধৈর্যের সাথে কাজ চালিয়ে যেতে হবে। তাহলে আমরা কি হবে? ইমানে পরিপূর্ণতা প্রবেশ করব আর কি। তাহলে আমরা যে লাল্লাকুম তাত্তাকুন, যে তোমরা পরহেজগার বা ধর্মভীরু বা তাকওয়া অবলম্বনকারী হও, তাহলে আমরা কি হব? ইবাদতের ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে আর সামাজিক ক্ষেত্রে, 4টি ক্ষেত্রে আমরা পূর্ণতা জানে লাভ করতে পারি ইবাদতের ক্ষেত্রে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। এবার দ্বিতীয় বিষয় আসবো, ওটা কাট করে দ্বিতীয় বিষয়, ওটা কাট করে দাও, দ্বিতীয় ওটা অন করো। আচ্ছা, আমি যে আলোচনা